আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আইলাম। আর এই রেসিপিটা আমি কীরকম বানাই আপনারা দেখবা, আমি আপনার সাথে শেয়ার করবো। অনেক মজার একটা রেসিপি। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। দেখোকা ফুর বড়া অনেক ইয়ামি একটা রেসিপি। তো আমার রেসিপিটা আমি কীরকম বানাইলাম আপনারা দেখিয়া নিবা। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর এখন আমি আমার রেসিপির দিকে যাই কি, তো আপনারা দেখতে থাকুকা। তো এখানে আমি 2 কাপ ময়দা নিলাম ও 2 কাপ দিলাম। অল্প করে একটু লবণ দিলাম। আর তেল দিলাম আমি 2 টেবিল স্পুনের মতন তেল দিলাম। দিয়া এখন আমি ময়দারে বালা করি মিক্স করিয়া নিলাম। তেল আর লবণ একসাথে বালা করি মিক্স করিয়া নিলাম। এখন দেখোকা এখানেও মিক্স করে লাইছি, বালা করে আমি মিক্স করে নিছি। তখন আমি অল্প অল্প করিয়া একটু পানি দিলাম। পানি দিয়া আমি খাইটারে মাখাইয়া নিমু। একবারে বেশি পানি দিবা না, নাইলে খাইটা সুন্দর হইয়া মাখা নিয়ে যাইতো নাই। বুঝি বুঝি আপনারা পানি দিবা। আমার আর একটু পানি লাগবো। আমি তোরা তোরা করিয়া পানি দিলাম, দিয়া আমি এই খাইটারে মাখাইয়া নিলাম। আমার আর পানি লাগতো নাই। আমার এখন খাইটা মাখা নিয়ে যার আমারও পানি হয়ে গেছে। তো দেখো এখানে হাফ কাপ লাগছে আমার পানি। তখন দেখো বিবাজ আমার খাইটা মাখানি হয়ে গেছে। তা আমি এখন এই খাইটারে রাখি দিমু। আর আতর মাঝে একটু তেল লাগাইয়া এটারে খাইটার উপরেতে দিয়া আমি খাইটারে রেস্টও রাখি দিমু তখন 15-20 মিনিটের মতন। তো আমার খাইটা রেডি হয়ে যাব। তখন থাকুক ওরকম। তখন আমি গুড়িয়া রাখি দিলাম 15-20 মিনিটের মতন রেস্টও। তখন আমি এটার ফুর বানানি লাগি যাইরাম গে। তো এটা রেস্টও থাকুক, আমি এটার ফুর বানাইবার লাগি যাইরাম গে। তখন দেখো বেওয়াজ আমার আলু মাছ করা হয়ে গেছে। বালা করি খসলাইয়া নিছি কি। তখন আলুর মাঝে আমি পেঁয়াজ দিলাম। এখানেও একটা পেঁয়াজ দিছি ছোটো ছোটো করে কুচি কুচি ওইটা দিছি। আর ধনিয়া পাতা দিলাম। আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিছি। আর ব্ল্যাক পেপার দিলাম 1 টিস্পুন। আর স্বাদ মতো লবণ দিলাম। আর আমি কেন মজারেলা চিজ নিছি। তো আমি আলু তো তখন দিমু, চিজও তখন দিমু। তখন আমি বালা করি মিক্স করে নিলাম।
এখন দেখো ভিউয়ার্স আমার এটা বালা করে মাখাই লইছি। এখন আমি ফুরিগুলা বানানির লাগি যাইতাম কি। এখন দেখো ভিউয়ার্স আমার খাইটা রেডি হয়ে গেছে। আরবারও একটু খসলাইয়া নিলাম। আমি ছোট ছোট করে ওলাখান নেরাম। আর ওই যে চিজ আর আলু দিয়া একটা ফুল বানাইছি, ওগুলা দিমু আমি। তখন আমি দি চাপ দিয়া আমি একটা রুটির মতন শেপ দিলাম। এখন আমি এটার ভিতরে ফুর দিলাইমু। ওরকম আপনারা বানাইলে বা তখন দিয়া তোরা একটু চাপ দিলাম, তো চাপ দিলে তোরা আরো বড় হয়ে যাব। ও আমার একটা রেডি হয়ে গেছে। তখন আর একটাও বানাইলাম। আরবারও আমি ফুট দিলাম এটার ভিতরে দিয়া আমি মুখটারে বন্ধ হয়ে দিলাম। ওরকম করে আমি সবগুলা বানাইলাই। তো দেখো এটা আমি এখন বানাইছি, ও দেখো ওগুলা আমি বানাইছি আর পরে আমি এগুলা বানাইয়া নিমু। তো যে কয়টা বানাইছি ওগুলা আমি এখন ফ্রাই করে আপনার সাথে শেয়ার করবো। তো দেখো ভিউয়ার্স আমি তেল বয়াই দিছিলাম, গরম হয়ে গেছে আমার তেলটা। এখন আমি আস্তে আস্তে এগুলা বাজিয়ে নিমু। তো দেখো ভিউয়ার্স অনেক সুন্দর করে ফুলিয়া উঠে। আমি উল্টাইয়া দিলাম। আমি কিছু ব্রাউন হইরা বাজিয়ে নিব, তারপরে আমার এগুলা ওই দিব। তো আমি তুলি লাইমু তেলটাকে। এখন দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো আমি তুলি লালাম তেলটাকে। বেশি সময় লাগে না, 5-6 মিনিট বাজিয়ে নিলেই এগুলো হয়ে যায়। আর অনেক সুন্দর হইরা ফুলছে। ও দেখো যেগুন রয়েছে ওগুন আমি ফ্রাই করে নিলাম। সেম ভাবে আমি ফ্রাই করে নিব। তো
হোক বিওয়াজ আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আর আজকে ওখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকা। আসসালামু আলাইকুম।